নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে একদম অন্যরকম একটা ভিডিও তোমাদের কাছে তুলে ধরছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটি শুরু করি। বেশ কদিন ধরে স্নান করতে আসার সময় ঠিক মনে পড়ে যে যা সাবানগুলো সব শেষ হয়ে গেছে। অনেকগুলো বানিয়ে রেখেছিলাম, এতদিন চললো, আবার বানাতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমরা সাবান বাড়িতেই বানিয়ে নিই, আর এটা চলছে সেই করোনার সময় থেকে। তাই আমার ঘরেই আনা থাকে এরকম সোপের বারগুলো। এগুলোর মধ্যে প্যারাবেন ফ্রি, সালফার ফ্রি, সমস্ত কিছু, কোনো রকম কেমিক্যাল নেই। এর সঙ্গে আপনি এবার বাড়িতে যা ইচ্ছা মিলিয়ে আপনি ইউজ করতে পারেন। তো এটা বেশ এতটা মতো লম্বা ছিল, সেটাকে আমি কেটেছি, দেখো এরকম টুকরো টুকরো করে, ঠিক আছে, এরকমভাবে কেটেছি। এর কোনো গন্ধ নেই, এতে কোনো স্মেল পাবে না, ঠিক আছে, কোনো কালার অ্যাড করা নেই, কিচ্ছু নেই, ঠিক আছে। এবারে এটাকে আমি এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি, ঠিক আছে। এবারে এর আগে আমি একবার সাবানের ছবি দিয়েছিলাম, তো অনেকে জিজ্ঞাসা করেছিলে যে এটা বানানোর প্রসেসটা জানাতে। তো তোমরা যদি অল্প একটু করে বানাও, আমার আগে এই সোপ আমার আগে প্রচুর পরিমাণে সেল করতাম আমি। তো এখন সময়ের চাপে আর তৈরি করা হয় না, এখন বাড়িতে নিজেদের ব্যবহার করার মতো স্টক করে রাখি বানিয়ে। তো তাই জন্য আমি প্রচুর পরিমাণে কিনে রেখেছিলাম, তো সেগুলোই এখনও চলছে। তো তোমরা যদি কিনতে চাও অনলাইন পেয়ে যাবে। আর না হলে পিয়ার্স যে সোপগুলো থাকে, সবচেয়ে সফট টাইপের, কোনো হার্ড কোনো কেমিক্যাল থাকে না, পিয়ার্স সোপগুলো কেটে তার সাথেও তোমাদের ফেভারিট সমস্ত কিছু মিশিয়ে তোমরা কিন্তু সোপ বানিয়ে নিতে পারো, ঠিক আছে। যদিও তো এরকম এই পাত্রটার যে মাইক্রোওভেনে যাবে, এটা মাইক্রোওভেনে আমি এগুলোকে গলিয়ে নেব, ঠিক আছে। এটা গ্যাসে বসিয়েও গলানো যায়, তবে ডাইরেক্ট গ্যাসে বসানো যায় না। একটা পাত্রে জল দিয়ে তার মধ্যে একটা কন্টেনার রেখে তার মধ্যে এগুলো দিয়ে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে এগুলোকে করে নিতে হয়, ঠিক আছে। ডাইরেক্ট কিন্তু এগুলো কোনো পাত্রের মধ্যে বসিয়ে আর ডাইরেক্ট আগুনে তুমি গ্যাসে বসাতে পারবে না। তাই জন্য আমি এটা কী করি, মাইক্রোওভেনে এটাকে পুরো লিকুইড করে নিই। তো চলো মাইক্রোওভেনে ঢুকিয়ে দিই। যতক্ষণ না পুরো গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা গরম করে নেব। 5 মিনিট, 5.5 মিনিটের মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকে কী কী ফ্লেভারের সাবান বানাবো সেটা একটু জানিয়ে দিই। দেখো, চাওয়ালকে আটটা, মানে এটা চালের গুঁড়ো আছে, চালের যা গরম পড়েছে চালের গুঁড়ো, আর এখানে কাসুরি হলদি আছে, ঠিক আছে, কাস্তুরি হলদি আছে। তো এই হলুদ আর চালের গুঁড়ো দিয়ে এটা একটা কিছুটা সাবান বানাবো। আর কিছু সাবান বানাবো, এখানে দেখো মুলতানি মিট্টি আছে, মুলতানি পাউডার, ঠিক আছে, রোজ পাউডার, ঠিক আছে, এগুলো সব আমার কেনা এগুলো, ঠিক আছে। রোজ পাউডার, মুলতানি পাউডার, আর কিছুটা বানাবো চন্দন আর হলুদ দিয়ে, ঠিক আছে। তো এইভাবে বিভিন্ন ফ্লেভারের আমি বানিয়ে নিতে পারি। সাথে একটু হানিও অ্যাড করে দেবো, অ্যাড করব এই যে ইভিয়ন যে ভিটামিন ই অয়েল, সেগুলো অ্যাড করব, ঠিক আছে। সামান্য একটু কী দেবো, নারকেল তেল, একদম খুব পিওর একটা নারকেল তেল আমার কাছে আছে, সেটাও একটু দিয়ে দেবো, দিয়ে সাবানগুলো তৈরি করব। তো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এই দেখো, দাঁড়াও, এই দেখো সুন্দর লিকুইড হয়ে গেছে, দেখতে পাচ্ছ, সেরকম ধোয়া উঠছে। আর সাবান সবসময় কিন্তু একদম গরম গরম তোমাকে তৈরি করতে হবে, ঠান্ডা হলেই কিন্তু জমতে শুরু করবে, ঠিক আছে। প্রথমেই চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো কাস্তুরি হলদি, দিয়ে এবার ভালো করে মিক্স করতে হবে, ঠিক আছে। মিক্স করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো, ইভিএন ক্যাপসুলগুলো কেটে নিয়েছি কাঁচি দিয়ে, এবারে দিয়ে দিচ্ছি। এই সোপ যেগুলো তৈরি হচ্ছে ভীষণই এফেক্টিভ এবং ভীষণই পিওর। বাচ্চা বড় যাদের স্কিনের প্রবলেম, যারা বাইরের কোনো সোপ মাখতে পারে না, তারা কিন্তু অনায়াসে ইউজ করতে পারে এইভাবে বানিয়ে। পুরো সেই করোনা সময় থেকে এত বছর আমরা কিন্তু সেম সোপ ইউজ করছি, বিভিন্ন ফ্লেভারে নিজের ইচ্ছা মতো বানিয়ে, এবং সত্যি বলতে কি আমাদের স্কিনে কোনো রকম সমস্যা নেই। তো দেখো বন্ধুরা, একটু আগে হানিটা দিয়েছিলাম, এই যে হানি, এটা পুরো চাক ভাঙা হানি ছিল আমার কাছে, ওটা স্কিপ হয়ে গেছে আর ভিডিও করতে পারিনি। আর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা একদম পিওর নারকেল তেল আছে সেটা। ব্যাস তৈরি রেসিপি। এবার একটু ভালো করে মিক্স করে সুন্দর করে নাড়িয়ে ঢেলে দেবো মোল্ডের মধ্যে। দেখো, মোল্ডটা এরকম আমার স্কোয়ার মোল্ড আছে, এছাড়াও বিভিন্ন ডিজাইনের আছে, কিন্তু এই মোল্ডের মধ্যে এখন আমি সব সোপগুলো ঢেলে দেবো। দেখো বন্ধুরা, আবারও কিছু সোপ আমি গলিয়ে নিয়েছি, এবারে আরেকটা অন্য ফ্লেভারে করব। এবারে দেবো, এখানে দেখো 3টে খুলে নিয়েছি, এটা হচ্ছে চন্দন পাউডার, এটা হচ্ছে রোজ পাউডার, ঠিক আছে। তো প্রথমে একে একে দিয়ে দিচ্ছি মুলতানি মিট্টি, রোজ পাউডার, ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, একেবারে গন্ধে যেন মম করছে, একদম ঘরটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর দিয়ে দিচ্ছি সবার শেষে চন্দন পাউডার। চলো এবারে এটা মিক্স করে নিই। আবারও দিয়ে দিচ্ছি দুটো ইভিয়নের ক্যাপসুল, ভিটামিন ই। তোমরা যারা রূপচর্চা জানো তারা জানো যে এটা কতটা উপকারী আমাদের স্কিনের জন্য, স্কিন, চুল, সব কিছুর জন্য। দিয়ে দিলাম এবারে একটু নারকেল তেল, এবারে মিক্স করব।
তো দেখো এটার কালার কেমন হয়েছে, পুরো চন্দনের মতোই হয়েছে, চন্দন মুলতানি মিট্টি। এগুলো সব রূপচর্চার কোন দিকে কী বেনিফিট আছে সেটা নিশ্চয়ই আর বলে দিতে হবে না। যেমন আগেরটা করলাম হলদি চালের গুঁড়ো, এটা তো গরমে প্রচণ্ডভাবে ট্যান তুলতে এবং স্কিনকে হেলদি রাখতে, সমস্ত স্কিন ডিজিজ থেকে প্রোটেক্ট করতে ভীষণ কাজে লাগবে। আর এটা হলো আরেকটা ফ্লেভারের বানিয়ে নিয়েছি, চলো এবার ঢেলে নিই। তো দেখো বন্ধুরা, যেগুলো আগে ঢেলেছিলাম হলদি আর চালের গুঁড়োর সোপটা, সেটা মোটামুটি শক্ত হয়ে গেছে, এগুলো এখনও একটু হালকা হালকা নরম আছে। তো এটা এখনও বাকি আছে ঢালতে, তাই জন্য এগুলো তুলে নিচ্ছি। দেখো কত ইজিলি উঠে যাচ্ছে, কারণ এটা সিলিকন মোল্ড আছে। হ্যাঁ, সেই জন্য তোমরা যদি বানাও এরকম সিলিকন মোল্ড কিনে নেবে। এছাড়াও বাটি ফাটিতে তেল মাখিয়ে তুমি জমাতে পারো, অসুবিধা নেই। দেখো সোপটা কি সুন্দর হয়েছে, একদম পিওর, একদম যাকে বলে পিওর সোপ। দারুণ সুন্দর কালারটা এসছে, দেখো ক্যামেরায় অতটা ভালো আসছে না মনে হয়, এই যে এরকম, ঠিক আছে। একদম মনের সুখে বাচ্চাকে নিজেরা মাখো, মুখ থেকে সারা গা শরীর ভীষণ ভালো থাকবে গরমে। তো চলো সোপ করে তুলে নিই। গরম গরম সাবান নিজের হাতে তৈরি, এটা একটা আলাদাই মজা। যদিও কোনো সেন্ট গন্ধ এসব কিছুই পাবে না, কিন্তু উপকার পাবে 100%। তো চলো বন্ধুরা, এইটুকুনি আর আছে, একসাথে এগুলোকে গুলিয়ে এই সমস্ত কিছু একসাথে তৈরি করে ফেলি। আর কিছুটা প্রচণ্ড গরম, আর পাচ্ছি না, তো পরে আবার মাথায় এলে একটু অ্যালোভেরা সোপ, নিম সোপ এগুলো বানাবো, ঠিক আছে। তো আপাতত এটা গলিয়ে নিয়ে একটু হলদি, চন্দন, মুলতানি মিট্টি এগুলো দিয়ে বানিয়ে ফেলছি। বন্ধুরা, আমার কাছে এমন নয় যে এসেন্স নেই, আমার কাছে অনেক রকমের এসেন্স আছে। দেখো এটা বার করে নিলাম, স্যান্ডেলউড, গন্ধটা সব গন্ধের জন্য, ঠিক আছে। তো এটা 2-4 ফোঁটা দিয়ে দেবো, তাহলে একটু গন্ধটা ভালো আসবে। এছাড়াও এগুলো না দিলেও কোনো ব্যাপার না, আমার কাছে ছিল তাই আমি দিচ্ছি। বিভিন্ন ধরনের, এটা দেখো রোজ, তো বিভিন্ন ধরনের আছে, দেখছো, স্যান্ডেলউড, ঠিক আছে। তো এরকম তো কিছু এসেন্স থাকলে দিয়ে নিতে পারো, না দিলেও কোনো ক্ষতি নেই, যত কেমিক্যালস না ইউজ করবে ভালো। তো এটা হার্বাল প্রোডাক্ট, তাই এগুলো আমি ইউজ করবো। তো ফাইনালি দেখো এটাও বানিয়ে নিয়েছি, আর একটু একটু করে এই অ্যারোমাগুলো দিয়ে দিয়েছি, ভীষণই মিষ্টি একটা হালকা গন্ধ বেরোচ্ছে, বেশি পরিমাণ দিইনি, ঠিক আছে। এবারে এটা ঢেলে দেবো, এই কটা খালি হয়ে গেছে, আর এটা এবারে টাইট টাইট হয়ে এসছে মোটামুটি, তো নরম আছে। তো এটা আমার হলদি সোপ, এটা হচ্ছে মুলতানি চন্দন রোজ পাউডার সোপ, আর এটাও তাই। তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই জানিও। আজকের মতো এই পর্যন্ত, টাটা।